একেই কি বলে ধর্ম? শুভেন্দু অধিকারী থেকে বিজেপির আইটি সেলের তাবড় তাবড় নেতারা এমনকি বেশ কিছু সংবাদ মাধ্যম ফলাও করে একটি ভিডিও পোস্ট করেছিল, যেখানে তারা দেখিয়েছিল ওয়াকফ বিলের বিরুদ্ধে নাকি প্যালেস্তানীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। অথচ যে চিত্র দেখা যাচ্ছে সে চিত্রকে কি অমানবিক বললে ভুল হবে? মুমূর্ষু রোগীকে নিয়ে যাচ্ছেন হাসপাতালে, সেই গাড়িতে জোর করে লাগিয়ে দেওয়া হচ্ছে আরএসএস এর পতাকা। এক প্রকার জোর জবরদস্তি করে আরএসএস এর গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে। তার স্বরে চিৎকার করছেন বহু মানুষ, কিন্তু তাতেও কারোর ভ্রুক্ষেপ নেই। সবচেয়ে বড় কথা, মুমূর্ষু রোগী শুধু নয়, ওই গাড়ির মালিক মুসলিম, আর সেটাই নাকি তার অপরাধ। তাই তার গাড়িতে একেবারে জোরপূর্বক বল প্রয়োগ করে লাগিয়ে দেওয়া হচ্ছে গেরুয়া পতাকা। পুলিশ নীরব দর্শক, ভালো করে চোখ খুলে একবার দেখুন যে ছবি বা ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির জনৈক নেতারা, একই সাথে বিভিন্ন সংবাদ মাধ্যম। সেই ছবির পিছনে আসল সত্যিটা একবার দেখে নিন। গাড়ির একেবারে প্রথম সিটে বসে রয়েছেন একজন বয়স্ক ব্যক্তি, যিনি আপনার আমার বাড়ির বাবা মা কিংবা দাদুর বয়সী। সেই মানুষকে উপেক্ষা করেই তার গাড়িতে জোরপূর্বক লাগিয়ে দেওয়া হচ্ছে আরএসএস এর গেরুয়া নামাঙ্কিত পতাকা। বারবার বাংলায় হিন্দুরা বিপন্ন, বাংলায় হিন্দুরা বিপর্যস্ত এমন কথা বলে হ্যাজ নামিয়েছেন বিজেপির বড় বড় তাবড় নেতারা। কিন্তু এই দাঙ্গা করবার জন্য আসলে দায়ী কে? এই ছবিতেই স্পষ্ট হয়ে যাচ্ছে, যেখানে জোরপূর্বক কেবলমাত্র মুসলিম হওয়ার অপরাধে একজন মালিকের গাড়িতে লাগিয়ে দেওয়া হচ্ছে গেরুয়া পতাকা। রামনবমীর গেরুয়া পতাকা জোরপূর্বক লাগিয়ে দেওয়া হচ্ছে। একদিকে যখন বড় বড় সাম্প্রদায়িকতার বুলি আওড়াচ্ছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ কিংবা বড় বড় বিজেপি নেতারা, ঠিক সেই মুহূর্তে বাংলায় সংখ্যালঘুরা কতটা বিপন্ন সেই ছবিও প্রকাশ পেল, যেখানে দেখা যাচ্ছে ওয়াকফ নামের এক মুসলিম স্বার্থবিরোধী, ধর্মীয় স্বার্থবিরোধী বিল পাশ করেছে কেন্দ্রের বিজেপি বা মোদী সরকার। সেই বিলের বিরুদ্ধে নিজেদের সম্পত্তি এবং অধিকার রক্ষায় এক শ্রেণীর মানুষ নেমেছেন মাঠে। তাদের উপরে চলছে এমনই বলপূর্বক নৃশংস আচরণ। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী একাধিক সংবাদ মাধ্যম, যারা এই সংক্রান্ত ভুল এবং মিথ্যা খবর বারবার প্রকাশ করছেন, যারা প্রদীপের নিচের অন্ধকারকে দেখাচ্ছেন না, বরং তারা দেখাচ্ছেন এই বাংলায় কতটা বিপন্ন কেবল হিন্দুরা। প্রশ্ন উঠতে শুরু করেছে, এভাবে কি সত্যি সত্যি ধর্মাচরণ করা যায়? কোন ধর্ম কি এমন অহিংসতার কথা বলে? কোন ধর্ম কি এমন অশান্তি এবং গুজব ছড়িয়ে মানুষের মাঝে ধার্মিক এবং সাম্প্রদায়িকতার বীজ বপনের কথা বলে? এই ভিডিও বারবার প্রকাশ্যে আসছে, যেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী থেকে বিজেপির আইটি সেলের তাবড় তাবড় নেতারা, তারা বলছেন বাংলায় হিন্দুরা বিপন্ন, স্বামী বিবেকানন্দের রাজ্যে গেরুয়া পতাকা লাগানো যাবে না। কিন্তু এই গেরুয়া পতাকা তো ধর্মীয় পতাকা, যে পতাকা একজন ধর্মীয় স্বাধিকার লঙ্ঘন করে মুসলিম ধর্মাবলম্বী এক গাড়ির মালিকের গাড়িতে জোরপূর্বক বল প্রয়োগ করে লাগিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে একজন মুমূর্ষু রোগী, তার গাড়ি আটকে, রাস্তা আটকে জোরপূর্বক অশান্তি সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে। সেই ছবি সরাসরি দেখুন রয়্যাল বাংলার পর্দায়। আর দর্শক, আপনারা বলুন, এই ঘটনা কি সত্যিই অভিপ্রেত স্বামী বিবেকানন্দ কিংবা রবীন্দ্রনাথের কিংবা কাজী নজরুল ইসলামের বাংলায়? ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা।